হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফরিদুজ্জামান স্বাধীন। ফারিদুজ্জামান স্বাধীন। ওকে। আমি স্যাস-ট্যাস নিয়ে কাজকর্ম করি অনেকদিন থেকে। সো আমি Google এ নিয়ে যাই। আমার নামে কি দেখায় দেখে আসি। সো Google এ আমার নামে হচ্ছে দেখায় এগুলা ফারিদুজ্জামান স্বাধীন। এআই মোড। এআই মোডে গেলে ফারিদুজ্জামান স্বাধীন লিখে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস গ্রোথ পার্টনার। ওকে। দেখে নিয়েন আপনারা Google এ। আচ্ছা, SaaS নিয়ে আমি একটা গল্প বলি। আমি একটা বাংলাদেশী কোম্পানিতে চাকরি করতে গেছি somehow তারপর ওরা হচ্ছে সাবস্ক্রিপশন মডেলে সফটওয়্যার সেলস করে। তো ওরা নিজেরা আরকি স্বীকার করতে চায় না ওরা SaaS। ওরা অ্যাকচুয়ালি জানে না, স্বীকার করতে চায় না, এটা না, জানে না। সো যিনি ফাউন্ডার, সিইও তো তিনি হচ্ছে somehow নন টেকনিক্যাল মানুষ। অ্যাকচুয়ালি SaaS বা এই জিনিসগুলো জানে না। বাট টেকনিক্যালও অলসো তার ব্যবসা-ট্যাবসা ছিল অনেক কিছু নিয়ে। সো হাউএভার তিনি জানেন না এবং এটা নিয়ে বিশাল এক ক্যাচাল। আমি ১ম চাকরিতে জয়েন করছি। তারপর বলতেছে, "ভাই এটা তো SaaS কোম্পানি।" আমি SaaS কোম্পানি হিসেবে জয়েন করছি। বলল, "না আমরা SaaS না, আমরা হচ্ছে সাবস্ক্রিপশন বেসড কোম্পানি।" ওকে, ওকে। তো ইউ শুড নো অ্যাকচুয়ালি। সো বইয়ের মতো যদি ভিডিও হচ্ছে মানুষকে আ কি বলে নিবেদন করা যাইত আর কি বলে? I don't know actually ওই টার্মটা মনে নাই। সো উৎসর্গ, উৎসর্গ সরি। উৎসর্গ করা যাইত আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি ওই ভাইয়ার জন্য উৎসর্গ করতে চাই। ওকে, সো হোয়াট ইস SaaS? SaaS ইজ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। আপনি সফটওয়্যারকে সার্ভিস হিসেবে সেল করতেছেন। কার কাছে সেল করতেছেন? কাস্টমারের কাছে। কিভাবে? ওভার দ্যা ইন্টারনেট। আচ্ছা, এগুলো একটু দেখাই, দেখাইলে আপনাদের জন্য ভালো হবে। ওকে, আমরা হচ্ছে দৈনন্দিন জীবনে অনেকগুলো হচ্ছে SaaS ব্যবহার করি। ১ম এ ডেফিনিশন বলি, সফটওয়্যার ওভার দ্যা ইন্টারনেটে আপনার হচ্ছে অ্যাক্সেস বাই আপনার হচ্ছে ব্রাউজার। ব্রাউজার দিয়ে মানুষজন আপনার প্রোডাক্ট ইউজ করবে বা সফটওয়্যার ইউজ করবে। আপনার কিন্তু টিভিতে বা কি বলে সিডি বা হচ্ছে ডেস্কটপ ফাইল না। আপনার ওভার দ্যা ইন্টারনেট ইউজ করবে ব্রাউজার দিয়ে। ক্যারেক্টার কি থাকতে হবে SaaS এর জন্য? এই যে আমি বললাম না ১ম এ স্টোরিটার জন্য আপনি ক্লাউড বেসড ডেলিভারি দিচ্ছেন। সাবস্ক্রিপশন মডেল থাকতেছে। আপনার SaaS এর মধ্যে সাবস্ক্রিপশন মডেল একটা হইলো আপনার প্যারামিটার। ইটস নট আ মানে আপনার SaaS এর ভিতরেই কিন্তু এই জিনিসটা, হ্যাঁ? দেন হচ্ছে অটোমেটিক আপডেটস। অটোমেটিক আপডেটস এর বিষয় থাকবে। স্কেলেবল হবে। আপনার আজকে ১০ জন আছে, কালকে ১,০০০ জন যদি কোম্পানিতে হয়, সেক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে। ১,০০০ মানুষজনই ইউজ করতে পারবে। টাকা-পয়সা দিতে হবে। আর accessibility কি? মানে অ্যাক্সেস করতে পারবে সব জায়গা থেকে। আরো অনেক কিছু বিষয় থাকে অ্যাক্সেস এর। হ্যাঁ? তো accessibility র বিষয়গুলা থাকবে। সো এক্সাম্পল দিয়ে দেই। এক্সাম্পল এর মধ্যে হচ্ছে কি Google Workspace আছে, Microsoft 360 ডিগ্রি আছে। এটা আমরা ইউজ করে থাকি। Google এ যদি আমরা প্রোডাক্ট গুলা দেখি যেকোনো কিছু ধরেন আমরা যদি এটা দেখি, এগুলা সবগুলা হচ্ছে কিন্তু SaaS। হ্যাঁ? এগুলা সবগুলা SaaS। একটা আপনার Gmail, Drive, চ্যাট সবকিছুই SaaS। আমি একটু শর্ট করে ফেলি। দেন কমিউনিকেশন এর জন্য আপনি Zoom ইউজ করেন, Zoom ও SaaS, Conve ইউজ করেন, Conve ও SaaS। Conve আ আপনাদের জানাই রাখি Conve ইস আ গুড প্ল্যাটফর্ম এবং Zoom এর অল্টারনেটিভ। সো আল্লাহ আমাকে সুযোগ দিছে Conve এর জন্য কাজ করার। সো আপনার কাছে Conve নিয়ে আমি ফিডব্যাক পরবর্তীতে জানবো। Conve কেমন? Conve হচ্ছে Zoom এর থেকে আরো বেশি ফাস্ট, আরো বেশি সিকিউর, আরো বেশি স্কেলেবল। তো আমরা নোশন-টোশন যারা ইউজ করি, যারা ডিজিটালের মানুষজন নোশন ইউজ করি, ট্রেলো ইউজ করি। এগুলোর বাইরে আমাদের যাওয়ার খুব বেশি সুযোগ থাকে না। Salesforce যারা আমরা মার্কেটিং এর মানুষ আছে Salesforce মাস্ট ইউজ করতে হয়। HubSpot তো আমাদের জন্য হচ্ছে কি বলবো? মানে পবিত্র পানির মতো আরকি। হ্যাঁ। সো ফলো করা হয় এগুলা খুব বেশি। ওকে। হোয়াট ইস SaaS গ্রোথ? SaaS গ্রোথ কি? গ্রোথ মানে হচ্ছে বাড়া। মানে কি বাড়ে? গ্রোথ তো অনেক কিছুর হয়। আমরা চুলের গ্রোথ বলি, হ্যাঁ? আমাদের সেলারির গ্রোথ বলি। সেলারি গ্রোথ হচ্ছে আ হয় নাই স্টার্ট মাই সেলারি লাইক যত ছিল আজকে আমার হচ্ছে 5x টাইম বেশি। সো সেলারির গ্রোথ হয়, নখের গ্রোথ হয়,
চুলের গ্রোথ হয়। সো এই টাইপেরই SaaS এর গ্রোথ। সো গ্রোথ দেখি আমরা গ্রোথের ডেফিনিশন বলি এক্সপ্যান্ডিং SaaS বিজনেসেস। আপনার বিজনেস এক্সপ্যান্ড করবে। আপনার হচ্ছে ইউজার যারা আছে এটা বাড়বে। ইনক্রিজিং ইউজার, ইনক্রিজিং রেভিনিউ। রেভিনিউ it should be আপনার হচ্ছে রিকারিং রেভিনিউ। হ্যাঁ, রেভিনিউ বাড়বে অ্যান্ড হচ্ছে আপনার মার্কেট সাইজ যেটা আছে সেটা বাড়বে। সো মার্কেট শেয়ার আপনার ধরেন আমাদের এখন জুম মার্কেট শেয়ার কম বেশি 60% নিয়ে আছে। আমাদের হচ্ছে আমি যদি কনভের হচ্ছে কাজ করি সেক্ষেত্রে হচ্ছে কনভের মার্কেট শেয়ার এখন ধরেন 5% আছে। সো আমার আল্টিমেটলি মার্কেট শেয়ার বাড়াইতে হবে, ইউজার বাড়াইতে হবে, রেভিনিউ বাড়াইতে হবে এবং আমার বিজনেস এক্সপ্যান্ড করতে হবে। আল্টিমেটলি ইফ ইউ ওয়ান্না ওয়ার্ক ফর গ্রোথ ম্যানেজার দেন হচ্ছে আপনার এই সেক্টরগুলোতে কাজ করতে হবে। দেন হচ্ছে হোয়াই ইউনিক আপনি সেলস গ্রোথ আর অন্য কিছুর গ্রোথ ধরেন ই-কমার্সের সেল করলে আপনি সামাও অ্যাড চালাইছেন, বিক্রি করছেন, আপনার গ্রোথ আসছে। ঠিক আছে? বাট SaaS এর গ্রোথটা হইলো কি আপনি এক প্রোডাক্ট বারবার বিক্রি করবেন। আপনি আজকে যেটা সেল করছেন ঠিক ১ মাস পর ওইটা আবার সেল করতে হবে আপনার কাস্টমারের কাছে। তো আপনাকে হচ্ছে প্রোডাক্ট ভালো করতে হবে ভাইয়া। আপনাকে প্রবলেম সলভ করতে হবে আপনার কাস্টমারের। কাস্টমারের প্রবলেম না সলভ করলে আপনি SaaS এ কখনোই ভালো করতে পারবেন না। আল্টিমেটলি কি করবেন? আপনি পেইন সলভ করবেন। ঠিক আছে? আপনি যদি পেইন সলভ না করতে পারেন, আপনার প্রোডাক্ট কেউ নিবে না। আপনি কাস্টমারের পেইন সলভ করতেছেন। আপনি পেইন বাড়াইলে আপনার পরবর্তী মাসে somehow আপনি ওভার একটা ফ্যান্সি জিনিস বানাইছেন, আপনি বন্ধু-বান্ধবকে দিছেন, কিনাইছেন। ১ মাস পরের মাসে কেউ আর রিনিউটা করবে না। ওকে। দেন হচ্ছে হাই আপফ্রন্ট ইনভেস্টমেন্ট। এটা অ্যাকচুয়ালি সিইওদের বোঝা উচিত। সো এখানে আপফ্রন্ট ইনভেস্টমেন্টটা বেশি থাকে। সো প্রফিটেবিলিটি কেমন হয়? আপনার লাইফ টাইম ভ্যালু যেন কাস্টমার অ্যাকুইজিশন কস্টের থেকে বেশি হয়। মানে ধরেন আপনার একটা লাইফ টাইম ভ্যালু একটা কাস্টমারের হচ্ছে ৳৫০০ আপনার যদি কাস্টমার অ্যাকুইজিশন রেট হয় ৳১০০ তাইলে হচ্ছে আপনার এটা প্রফিটেবিলিটি থাকবে। মানে লাইফ টাইম ভ্যালুটা সবসময় মোর দ্যান কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হইতে হবে। ওকে। দেন হইল হোয়াই ইটস ম্যাটার। উইনার টেকস মোস্ট অফ দ্য মার্কেট। সো আপনি সামহাউ যদি প্রবলেম সলভ করতে পারেন ইউ শুড বি এ উইনার। এবং আপনার ট্যাম টোটাল মার্কেট সাইজ যেটা হবে সো এটা যত বড় হবে এবং মার্কেটের শেয়ার যত বড় হবে আপনি কি লেভেলের বিজনেস করবেন ইউ হ্যাভ নো আইডিয়া। সো এটা কেন ম্যাটার করে? এর মধ্যে ইনভেস্টর, ফাউন্ডার স্কেয়ার, স্কেল এবং প্রেডিক্টেবল রেভিনিউ। আপনারা হচ্ছে স্কেলেবল কিনা প্রোডাক্টটা বা প্রেডিক্টেবল রেভিনিউ আছে কিনা এই জিনিসগুলোর জন্য ম্যাটার করে। এনশিওর সারভাইভাল আপনার চার্ন রেট অ্যান্ড গ্রোথ এর মধ্যে একটা প্রবলেম থাকে। আপনার যখন প্রোডাক্ট ম্যাচিউর হয়ে যায় এই প্রবলেমগুলো আসে। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সো এই আরকি আমি SaaS এর ফ্রেমওয়ার্ক বুঝাই দেই। আমরা বলি ARR ফ্রেমওয়ার্ক অথবা পাইরেট ম্যাট্রিক্স। পাইরেট ম্যাট্রিক্স অথবা এই ফ্রেমওয়ার্কে আপনারা বোঝাই অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন কি? হাউ কাস্টমার ফাইন্ড আস। ভাই আপনি ধরেন ই-কমার্স বিক্রি করবেন, জুতা বিক্রি করবেন। আপনার somehow আপনি কাস্টমারের কাছে পৌঁছাবেন। বাট when you are selling SaaS then হচ্ছে your customer should be find you actually and হচ্ছে how customer find us আপনাকে ওইটা তৈরি করতে হবে কাস্টমার অ্যাকুইজিশন করার জন্য। এবং কাস্টমার আসার পর আপনি কাস্টমার প্রবলেম সলভ করতেছেন কিনা এইটা কিন্তু দেখতে হবে। আল্টিমেটলি আপনি যদি কাস্টমার প্রবলেম সলভ করেন সেটাই হবে মোমেন্ট। ও এটাই তো খুঁজছিলাম। দিস প্রোডাক্ট সলভ মাই প্রবলেম। আমি যখন ChatGPT প্রিমিয়াম এ যাচ্ছি তখন কেন যাচ্ছি? আমি যখন প্রিমিয়াম ইউজ করতেছি, কাস্টমার ফাইন্ড করতেছে আমারে, দেন হচ্ছে আমি কি করতেছি? ওকে ফাইন। দিস প্রোডাক্ট add value to me and need this. I need this and হচ্ছে আমি আমার কার্ড না থাকলেও কার্ড ম্যানেজ করে নিচ্ছি বা অন্য কারো কাছ থেকে নিচ্ছি। বাট আমার এই প্রোডাক্টটা দরকার। সো আপনি হচ্ছে কাস্টমারের জন্য মোমেন্ট ক্রিয়েট করবেন। ওকে,
রিটেনশন। সো আপনি ১ম মাসে বিক্রি করছেন সামহাউ বন্ধু-বান্ধবরে বইলা, কাস্টমাররে বইলা, এড দেখাইয়া, মোমেন্ট ক্রিয়েট কইরা। কিন্তু পরের মাসে কিভাবে বিক্রি করবেন? পরের মাসে যদি আপনি সামহাউ তার প্রবলেম সলভ না করতে পারেন, দেন হচ্ছে কাস্টমার থাকবে না, চলে যাবে। তো এটাকে বলে চার্ন। সো আর যদি আপনি থাকে সেটা হলো কাস্টমার রিটেনশন। সো কাস্টমারের ধরে রাখতে হবে এবং কিপ ইউজ ইট কিভাবে সারা জীবন ইউজ করাইতে পারবেন বা আপনার কাস্টমার লাইফ টাইম ভ্যালুর মধ্যে ইউজ করাইতে পারবেন। ঠিক আছে? রেভিনিউ হচ্ছে আপনি কিভাবে মনিটাইজ সিস্টেমটা রাখবেন, প্রাইসিং মডেলটা রাখবেন আপনার প্রোডাক্টের জন্য এটা। আর রেফারেল আপনাকে হচ্ছে আপনার কাস্টমারকে রেফার করতেছে কিনা। আপনার কাস্টমার রেফার না করলে আল্টিমেটলি আপনি খুব বেশি গ্রোথ পাবেন না। সো এই আরকি বিষয়। আমরা এক্সাম্পল গুলা পরবর্তীতে দেখতেছি। মেট্রিক্স গুলা নিয়ে একটু কথাবার্তা বলি। ভিডিও যেহেতু ১০ মিনিট হয়ে গেছে। মান্থলি এমআরআর মানে মান্থলি রিকারিং রেভিনিউ, অ্যানুয়াল রিকারিং রেভিনিউ। সো এগুলা ম্যাট্রিক্স গুলা জাইনা রাখবেন। এগুলা ছাড়া অ্যাকচুয়ালি হবে না। চার্ন রেট একটু আগে যেটা বললাম, পার্সেন্টেজ অফ ধরেন ১০০ টা ইউজার ছিল ১ম মাসে। আপনার ১০ টা ইউজার চলে গেল। তাইলে আপনার ক্যানসেলেশন রেট বা হচ্ছে চার্ন রেটটা হবে ১০%। ঠিক আছে? কাস্টমার লাইফ টাইম ভ্যালু একটা কাস্টমার সাধারণত কতদিন ইউজ করতেছে? ধরেন ৫ মাস ইউজ করতেছে। আপনার প্রোডাক্টের প্রাইস মান্থলি $২০ ৫ মাস ইউজ করলে সামহাউ আপনার দাঁড়াচ্ছে $১০০ পার কাস্টমার লাইফ টাইম ভ্যালু। সো আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আপনি একটা কাস্টমার অ্যাকুইজিশন করতে আপনার যত পরিমাণে টাকা খরচ হচ্ছে সবকিছু মিলায়া কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এবং নেট রেভিনিউ রিটেনশন এটা হলো আসল খেলা। আপনার কত নেট রেভিনিউ থাকতেছে সেটা নিয়ে আপনার চিন্তাভাবনা করতে হবে। সো নেট রেভিনিউ ইস আ বিগ থিং। ওকে, আমরা হচ্ছে আরেকটু যাই SaaS স্টোরিজ গুলাতে। Zoom এর কথা কোভিড পিরিয়ডে আমরা Zoom ইউজ করিনি এমন কোনো মানুষ খুব কম আছে। সো আমরা ধুমায়া Zoom ইউজ করছি। এটা হলো সাকসেসফুল এক্সাম্পল SaaS এর। নোশন ইউজ করছি কমিউনিটি লিড মানে কমিউনিটিতে মানুষজন ইউজ করতেছে টেমপ্লেট আছে। আপনি সামহাউ কমিউনিটি বেস ডিজিটালের যারা মানুষ আছে, ডিজিটাল নোম্যাড থেকে শুরু করে যারা আছে সবাই এটা কমিউনিটি লিড নোশন। সো আপনার Slack এর ক্ষেত্রে সেইম প্রোডাক্ট লিড গ্রোথ মানে টিম অনবোর্ড এবং এন্টারপ্রাইজ অ্যাডাপ্টেশন মানে আপনি সামহাউ একজন অনবোর্ড করছেন। তারপরে হচ্ছে ফুল টিমকে আপনার সামহাউ নিয়ে আসতে হচ্ছে। কারণ আপনি ফুল টিমটাকে ম্যানেজ করতে যাচ্ছেন Slack দিয়ে। বা আপনার এন্টারপ্রাইজের ক্ষেত্রেও সেইম। আপনি এন্টারপ্রাইজে আপনার বস ইউজ করতেছে, আপনার ফুল এন্টারপ্রাইজকে নিয়ে আসতে হইছে। সো এরকমভাবে গ্রোথের কিছু সাকসেসফুল। সো টেকওয়ে কি? আমরা যদি বলি SaaS ডেলিভারি কি করে? SaaS ওভার দ্য ইন্টারনেট হচ্ছে আপনার একটা সার্ভিস ডেলিভারি করে সফটওয়্যার হিসাবে। সো আপনার SaaS গ্রোথ কি? রিপিটেবল সিস্টেম, অ্যাকুয়ার, অ্যাক্টিভেশন, রিটেনশন এবং এক্সপ্যান্ড প্রফিটেবিলিটি। সো আপনি অ্যাকুয়ার করতেছেন, অ্যাক্টিভ করতেছেন এবং রিটেনশন করতেছেন ওই প্রোডাক্টের কাস্টমারকে। সো এইটাই আরকি বিষয়। সো আমরা যেটা জানলাম SaaS এর গ্রোথের ম্যাট্রিক্স গুলা কি এবং পাইরেট মডেলটা জানছেন এবং হইলো হোয়াট ইজ SaaS এবং হোয়াট ইজ SaaS গ্রোথ। সো দ্যাটস ইট। আর আজকে আমরা দেখব না কোনো কিছু। পরবর্তীতে দেখব। আল্লাহ হাফেজ।